জানুনি ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা ভালো, কিসের থেকে ভালো? মিম্মা আতাকুম, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন। শুধুমাত্র তোমরা একটা রাজত্বের মালিক আমার আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের রাজত্বের মালিক বানিয়েছে। আমি শুধু দুনিয়ার বাদশা নই, আমি পরকালেও বাদশা। কেন জানুনি? আমার আল্লাহ আমাকে যেরকম দুনিয়ার রাজত্বের মালিক বানিয়েছে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। এত সুন্দর রাজত্বের মালিক হইয়া দুনিয়ার সাধারণ তুচ্ছ বিষয় আমি গ্রহণ করতে চাই না, আমি এই হাদিয়া গ্রহণ করতে চাই না। আমার জমানায় সূর্যের পূজা করে জাহান্নামের উপযোগী হয়ে যাইবা, আমার জমানায় সূর্যের সামনে মাথা নত করে এক আল্লাহকে বাদ দিয়ে জাহান্নামের দিকে পা বাড়াইবা। আমি পয়গম্বর হইয়া একটা সেকেন্ডের জন্য মেনে নিতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি হাদিয়ার পাগল নই, আমি দুনিয়ার পাগল নই, আমি আল্লাহর জন্য তোমাদের দাওয়াত দিয়েছি। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইরজি ইলাইহিম, ও রানী বিলকিসের দূত, যাও রানী বিলকিসের কাছে চলে যাও, গিয়ে জানায়া দিও আমি দুনিয়াদের কেউ নই, আমি দুনিয়ার কোনো বাদশা নই, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গম্বর। এদেরকে গিয়ে জানায়া দিও এরা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হইয়ে যদি আমার দরবারে চলে আসে, ফাবিহা, ভালো কথা, আমি সাদরে গ্রহণ করে নিব। আর না হয় আমি এদের মোকাবেলায় এমন বাহিনী নিয়ে আসব, আমি এদের মোকাবেলায় এমন বাহিনী হাজির করব, ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালানাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাম ওয়া হুম সাগিরুন। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। রানী বিলকিসের দূত রে, ইরজি ইলাইহিম, এদের কাছে চলে যাও, গিয়া বলো মুসলমান হইয়া যেন চলে আসে। আর এদের মোকাবেলায় আমি এমন বাহিনী হাজির করব, ফালানাতিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি এদের মোকাবেলায় উপস্থিত করব, বিজুনুদিন, এমন বাহিনী লা কিবালা লাহুম বিহা, যে বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা রানী বিলকিস এবং তার বাহিনীর থাকবে না, কেউ পারবে না। আমি এবং আমার বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা কারো ক্ষমতা নাই। কেন জানুনি? আমরা দুনিয়ার শক্তিতে লড়ি না, আল্লাহর ক্ষমতা বলে মুসলমানরা লড়ে। জুড়ে কোন ঠিক কিনা? ওই উটুট পাখি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মজলিসে হাজির হইয়া আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে আপনি 3টা কর্মসূচির ব্যবস্থা করেছেন। ওগো আল্লাহর নবী, আপনি এই দেশে থাকেন, আপনি জানেন না গো ওই এমন দেশে ওগো আল্লাহর নবী সুলাইমান কওমে সাবা নামে একটা সম্প্রদায় আছে। ওগো আল্লাহর নবী, এদের পক্ষ থেকে আমি আপনার কাছে নিশ্চিত সংবাদ নিয়ে হাজির হয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে লক্ষ্য করে ডাক দিয়ে কই, ওগো আল্লাহর নবী, আমি এমন দেশের মধ্যে গিয়েছিলাম, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার দরবারে এমন সংবাদ নিয়ে আগমন করেছি যে সংবাদের খবর আপনার জানা নাই। ওগো আল্লাহর নবী, জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। ওগো আল্লাহর নবী সুলাইমান, নিশ্চয়ই আমি আপনার কাছে কওমে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে হাজির হয়েছি। ওগো আল্লাহর নবী,
এই দেশে থাকেন, আপনার সমানায় একটা জাতি সূর্যের পূজা করে জাহান্নামের উপযোগী হয়ে যাচ্ছি। ভগবান নবী, এমন দেশে আমি যাওয়ার পরে ওইখানে তাকে দেখি, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আল্লাহর নবী গো, ওই দেশে আমি একজন নারীকে দেখেছি, যার নাম হইল বিলকিস। তামলিকুহুম, একজন নারী হইয়া ওই দেশের রাজত্বের মালিক। ও আল্লাহর নবী, শুধু তাই না গো, ওয়া উতিয়া